মুফতি মেঙ্ক, পুরো নাম ইসমাইল ইবনে মুসা মেঙ্ক। বর্তমান বিশ্বে যত আলোচিত ইসলামিক বক্তা রয়েছেন তিনি তাদের মধ্যে অন্যতম। 2010 সাল থেকে সারা বিশ্বের প্রভাবশালী 500 জন মুসলিমের মধ্যে তার নামটি বিশেষভাবে উচ্চারিত হচ্ছে। মুফতি মেঙ্ক বেড়ে উঠেছিলেন পূর্ব আফ্রিকার দরিদ্রপীড়িত দেশ জিম্বাবুয়েতে, যেখান থেকে সাধারণত মুসলিমদের সাফল্যের কথা তেমন একটা শোনা যায় না, অথচ সেখান থেকে তিনি বিশ্ব জয় করেছেন, হয়েছেন কোটি মানুষের হেদায়েতের উসিলা। বর্তমানে তিনি জিম্বাবুয়ের গ্র্যান্ড মুফতি, একই সাথে দায়িত্ব পালন করছেন দারুল ইলমের প্রধান পরিচালক হিসেবে। এটি একটি ইসলামিক এডুকেশনাল সেন্টার যেটি জিম্বাবুয়ের মুসলিম জনসংখ্যার শিক্ষার চাহিদা পূরণের জন্য কাজ করছে। শুধু ইসলামিক বয়ানের মাধ্যমে নয়, মুফতি মেঙ্ক তার মানবিক কর্মকাণ্ড দিয়েও পূর্ব আফ্রিকায় বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। পরবর্তীতে সেটি আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে, পাশাপাশি বেড়েছে তার গ্রহণযোগ্যতা। আলোচিত এই ইসলামিক স্কলার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। মুফতি মেঙ্কের জন্ম 1975 সালের 27 জুন জিম্বাবুয়ের হারারের এক মুসলিম পরিবারে। সেখানেই তার প্রারম্ভিক শিক্ষার হাতেখড়ি হয়েছিল। মেধাবী এই ব্যক্তি ছোটবেলাতে আয়ত্ত করেছিলেন আরবি এবং উর্দু ভাষা। এছাড়া বাবার কাছ থেকে হানাফি ফিকহের বিভিন্ন দিক সম্পর্কেও তালিম নিয়েছিলেন। মুফতি মেঙ্ক তার শিক্ষা জীবনের প্রাথমিক ধাপ পেরিয়ে ভর্তি হয়েছিলেন হারারের সেন্ট জনস কলেজে। সেখান থেকে কৃতকার্য হয়ে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু এর আগেই তিনি জানতে পারেন মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তার বাবা তার নাম দিয়েছিলেন এবং সেখানে তিনি নির্বাচিত হয়েছেন। তবে সুদূর আফ্রিকার একটি দেশ থেকে মরুর দেশে পড়তে আসার ব্যাপারে কিছুটা দোলাচলে ছিলেন মেঙ্ক। সে সময় তার বাবা তাকে আশ্বস্ত করেছিলেন। বাবার কথা মতো তিনি সৌদিতে পড়তে আসেন এবং পরবর্তীতে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া আইনের উপর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ভারতের গুজরাট থেকে আইনশাস্ত্রে উচ্চতর শিক্ষা অর্জন করেন এবং মুফতি উপাধি লাভ করেন। তখন থেকেই দিনের কাজে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মুসলিমদের উদ্দেশ্যে বক্তব্য দিতে সবসময় ভ্রমণে ব্যস্ত থাকেন তিনি। একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে সাধারণ জনগণ সবার সাথেই তার মেলামেশা। তার বার্তা খুবই সরল: ভালো কাজ করুন, আখিরাতের প্রস্তুতির পাশাপাশি অন্য মানুষের উপকারে হাত বাড়ান। তিনি বলেন, আপনি হতে পারেন আশেপাশের সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি, কিন্তু আপনার মানসিকতা এবং ব্যক্তিত্ব যদি কুৎসিত হয়ে থাকে তাহলে তার সবকিছু ধ্বংস করে দিবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তার এই বার্তা অনুপ্রেরণা যোগায়। মানব কল্যাণ ও শিক্ষামূলক কাজেও ব্যাপকভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। সকল ধরনের অবিচারের বিরুদ্ধে কঠোর বক্তব্য ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও তাকে আলাদা গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। মুফতি মেঙ্ক প্রায়শই বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং কর্পোরেট সংস্থাগুলোর আমন্ত্রণে উপস্থিত হন। দাওয়াতি কাজের জন্য তিনি যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কেনিয়া, উগান্ডা এবং ভারত সহ 20টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন। তবে 2017 সালে ঘটে ব্যতিক্রম এক ঘটনা। সে বছর ধর্মীয় বিভাজনের অভিযোগ এনে মুফতি মেঙ্কের সিঙ্গাপুরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছিলেন। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুফতি মেঙ্ক তার ভক্তদের কাছে পৌঁছানোর কাজটি করেন। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 64 লাখের কাছাকাছি। দাওয়াতের কাজের পাশাপাশি লেখালেখিতেও তিনি কম যান না। মুফতি মেঙ্ক 2018 সালে তার বক্তব্যগুলো নিয়ে মোটিভেশনাল মোমেন্টস নামের একটি বই প্রকাশ করেন। ব্যাপক সাড়া পাওয়ার পর 2019 সালে বইটির দ্বিতীয় সংস্করণ মোটিভেশনাল মোমেন্টস 2 বাজারে আসে। সারা বিশ্বের লাখ লাখ আলেম ওলামা দিনের পথে কাজ করছেন। তবে একাধারে সকল কাজে নিজেকে সম্পৃক্ত রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন মুফতি মেঙ্ক। আর এখানেই তিনি সবার থেকে ব্যতিক্রম।